আল্লাহ, এই গভীর রজনীতে তোমার শাহান শহীদ দরজায় আমরা নাদান গুনাহগার একত্রিত হয়ে তোমার দরবার তওবা করলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করো আর জিন্দেগির तमाम গুনাহ রে আল্লাহ তোমার রহমতের পানি দিয়া ভাসাইয়া দাও। আল্লাহ, তোমার দরজা ছাড়া আমাদের আর যাওয়ার জায়গা নাই। তুমি যদি আমাদেরকে তাড়াই দাও, আমরা আর কোথায় যাব? আমাদের তো আর কেউ নাই, তুমি একমাত্র আপন। তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে তোমার দরজা থেকে তাড়াইয়া দিও না। আল্লাহ, ধীরে ধীরে আমাদের হায়াতের দৌড় শেষ হচ্ছে আর মৃত্যুর দিকে আমরা অগ্রসর হচ্ছি। জানি না কবে মালাকুল মউত দরজার সামনে হাজির হয়ে যাবে আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী মসজিদের পালখির বাড়িতে দিয়ে আসবে। বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল দিয়ে সাদা কাপড় পরাইয়া তোর গোলাপ পাকিয়া হাতে পায়ে বেঁধে জানাজার নামাজ আদায় করে অন্ধকার ঘর কবরে রেখে আসবে। আল্লাহ, এই অন্ধকার ঘর কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে ক্ষমা করে দিও আর তোমার রহমতের চাদর দিয়া আমাদেরকে ডাইকা রাখো। আল্লাহ, আমাদেরকে ছেড়ে আমাদের যত আপনজন এই পৃথিবীর জমিন ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে তুমি জান্নাতি নূর দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ, বেহেশতি খুশবু দিয়া কবরবাসী মুর্দেগাদের কবরে খুশবুদার করে দাও। দুনিয়াবি কোন কসরিয়তের কারণে যদি তোমার দরবারে আমাদের কবরবাসী মুর্দেগান ধরা খেয়ে যান, আল্লাহ মেহেরবানি করে আজ তাদের জন্য তুমি মালিকের দরবার করো ধরে মিনতি করি, আমাদের কবরবাসী মুর্দেগানদেরকে তোমার দয়া মায়া রহমান করম দিয়ে ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা একদিন এই পৃথিবীর জমিন চলে যাব, মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে। তখন যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে পড়ে যেন আল্লাহ তোমার দরজায় হাজির হতে পারি।